মমিনী ভাই, আমার মুর্শিদেরই নৌকা বহিয়া যায়, আমার মুর্শিদেরই নৌকা বহিয়া যায়। বমপুরেতে নৌকা ছাড়ে আজমিরেতে যায়। যেখান থেকে নৌকা ছাড়া হবে সেই নৌকা ছাড়া জায়গার নাম হলো ভাই বমপুর খানকা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নৌকা থামবে কোথায় গিয়ে? ছন্দ কি বলছে? কে বমপুরেতে নৌকা ছাড়ে আজমিরেতে যায়, আর ভায়া বাগদাদ হয়ে, ভায়া বাগদাদ হয়ে মদিনাতে যায় রে, মদিনাতে যায়। আমার মুর্শিদেরই নৌকা বহিয়া যায় রে মমিনী ভাই, আমার মুর্শিদি পিয়ার নৌকা বহিয়া যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। যারা সেই নৌকাতে চাপবেন তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, হাসরেতেও কোনো ভয় থাকবে না, কবরেতেও কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত নূহ আলাইহিস সালাম আর নৌকাতে উঠেছিলেন যিনারা নাজাত পেয়েছিলেন, সেই আর যারা উঠেনি তারা গারাক হয়ে গেছিল। সেই জন্য ভাই কি বলছে আমার মুর্শিদের নৌকার শান কি বলছে? নৌকাটা খালি মানুষকে বোঝানোর জন্য বললাম, নৌকা হচ্ছে মুর্শিদের কদম পাক, কদম ধরবেন আপনি মদিনা পৌঁছাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আমার মুর্শিদেরই নৌকা বহিয়া যায়। যারা যারা মুর্শিদি নৌকায় চেপেছ, আর ঝড় তুফান থেকে তারা উদ্ধার হয়েছ, যারা যারা মুর্শিদি নৌকায় চেপেছ, ঝড় তুফান তাকে তারা উদ্ধার হয়েছ, ওরে উদ্ধার হয়েছ। তাই বলি মুর্শিদির নৌকার সওয়ার হয়ে যাও, আমার মুর্শিদেরই নৌকা বহিয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি কালাম, সেই নৌকার মালিক কে আছে? সেই নৌকা টেনে নিয়ে যাচ্ছে। সেজন্য কি বলছে? আমার সেই নৌকার মালিক যিনি, গৌস পাকের গোলাম তিনি। জোরে বলুন। আরে সেই নৌকারি মালিক যিনি,